এবার বন দফতরের পাতা ক্যামেরাতেও ধরা পড়ল নাওড়াভালির বাঘ। গত সপ্তাহে এক গাড়ি চালকের মোবাইলে বন্দী হয় রয়্যাল বেঙ্গল। লাভা থেকে 4 কিলোমিটার দূরে ওই জায়গায় এরপরই ক্যামেরা পাতে বন দফতর। 23শে জানুয়ারি রাতে 8:27 এই ক্যামেরায় ফের ধরা পড়ে বাঘের ছবি, যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভলি। মৌপিয়া নন্দী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌপিয়া, এটা কতটা উৎসাহব্যঞ্জক? উৎসাহব্যঞ্জক পূজা, কারণ আমরা দেখেছি গত 4 দশকের মধ্যে প্রথমবার ক্যামেরা বন্দী হয়েছিল বাঘ, যেটা তুমিও বললে নেওড়া ভ্যালিতে। সেখানে একজন ক্যাব চালক, তার মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এই বাঘটি আনমোল ছেত্রীর ক্যামেরায়, এবং এরপরই গত শনিবার ওই এলাকায় ক্যামেরা ট্র্যাপ করে বন দফতর। ওখানে একটি পাহাড়ি ঘোড়া তাদের নজরে পড়ে। আমি আগেই জানিয়েছিলাম যে গরুর দেহাংশ পাওয়া গিয়েছিল ওখানে এবং বাঘের পাগমাগ পাওয়া গিয়েছিল ফ্রেশ। সেই জায়গায় একটা পাহাড়ি ঝোলা আছে, যেটা বন দফতরের কর্তারা মনে করেন যে ওখানে জল খেতে আসতে পারে রয়্যাল বেঙ্গল, এবং এসে আনমোল ছেত্রীর মোবাইলে হয়তো সে ধরা পড়ে থাকতে পারে, এবং সেটা মাথায় রেখেই তারা সেখানে ক্যামেরা পাচ্ছেন। মোট 4টি ক্যামেরা সেখানে পাতা হয়, এবং আমরা যেটা জানতে পারি, যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 23শে জানুয়ারি রাত 8:27, অর্থাৎ বেশি দিন বা বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বন দপ্তরকে। অত্যন্ত উৎসাহব্যঞ্জক এই তথ্য যে তার খাঁচা পাতার দুদিনের মধ্যেই এই বাঘটি ধরা পড়েছে। এটি সেই বাঘই কিনা এগুলো পরবর্তীকালে বিচার্য, কিন্তু নেওড়া ভ্যালিতে বাঘের অস্তিত্ব আরো একবার তার একটা অকাট্য প্রমাণ উঠে এলো এই ক্যামেরা ট্র্যাপিং এ। পূজা, ধন্যবাদ। মৌপিয়া নন্দী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।